সাহেবগঞ্জে বিদ্যালয় শিক্ষকদের টিউশনি বন্ধে বিভিন্ন জনের কাছে ডেপুটেশন প্রদান সাহেবগঞ্জ গৃহশিক্ষক কল্যাণ সমিতির। সোমবার বিকেল ৩টে নাগাদ এই ডেপুটেশন প্রদান করেন তারা। এদিন সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দিনহাটা ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, দিনহাটা ৩ নম্বর সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক, পাশাপাশি সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপি প্রদান করে সাহেবগঞ্জ গৃহশিক্ষক কল্যাণ সমিতির সদস্যরা। তাদের অভিযোগ, কলকাতা হাইকোর্ট ও পশ্চিমবঙ্গ সরকারের কড়া নির্দেশিকা রয়েছে বিদ্যালয়ের শিক্ষকরা টিউশনি পড়াতে পারবে না। তথাপিও সেই নির্দেশ অমান্য করে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা অবৈধভাবে গৃহশিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন, যার ফলে বেকার ছেলেমেয়েরা যারা গৃহশিক্ষকতার সাথে যুক্ত তাদের বিভিন্ন সমস্যায় ভুগতে হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে সাহেবগঞ্জ গৃহশিক্ষক কল্যাণ সমিতির তরফে বিদ্যালয়ের শিক্ষকদের টিউশনি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানানো হয় এই স্মারকলিপির মাধ্যমে। এদিন সাহেবগঞ্জ গৃহশিক্ষক কল্যাণ সমিতির সদস্যরা একত্রিত হয়ে বিভিন্ন জনের কাছে স্মারকলিপি প্রদান করেন। পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির থেকে আজকে সবাই সমবেত হয়েছি। সাহেবগঞ্জ অঞ্চল কমিটি দীর্ঘদিন যাবৎ আমাদের এই যে লড়াই চলছে, যারা স্কুলে স্থায়ীভাবে চাকরি করছেন, সে প্রাইমারি হোক বা হাই স্কুলে হোক, চাকরি করার পরেও তারা এই মহামান্য হাইকোর্টের যে নির্দেশিকা যে যারা এবং রাজ্য সরকারের যে নির্দেশিকা সেটা অমান্য করে যে যারা কোনো লাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তারা এই গৃহশিক্ষকতার সঙ্গে যুক্ত থাকতে পারবে না। কিন্তু প্রতি বছর স্কুলে ওনারা মুচলেখা দিয়ে আবার নির্দ্বিধায় দেদারভাবে গৃহশিক্ষকতা করে যাচ্ছে। স্কুল ফাঁকি দিয়ে এবং স্কুল চলাকালীন সময়েও অনেক শিক্ষক আছেন যারা গৃহশিক্ষকতা করে যাচ্ছে, যার ফলে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্ররা, অন্যদিকে আমরা যারা বেকার যুবক যুবতী, এদের জন্য আমরা যে ২-৪টে ছেলে মেয়েকে পড়াবো, আমরা পড়াতে পারছি। এর মূল কারণ হলো যে স্কুলের এমনকি প্রশ্নপত্র পর্যন্ত, সেই প্রশ্নপত্র পর্যন্ত এরা দিয়ে দিচ্ছে, যার ফলে ছাত্রছাত্রীরা ওই শিক্ষকদের টানে ওদের কাছে পড়তে যাচ্ছে। আর আমরা সারা মুচলেখা দেওয়ার পরও এরা কি করছে, আবার টিউশন করে যাচ্ছে। তো আমরা আজকে ঐক্যবদ্ধ হওয়ার মূল কারণ একটাই, যে এদেরকে কোনোভাবে আমরা আমাদের এলাকায় পড়াতে দেব না, সে যে কোনো মূল্যে। আমরা এই বিষয়ে মাননীয় গ্রাম পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপি দিলাম, তারপর বিডিও স্যারকে দিলাম এবং এসআই অফিসেও আমরা লিখিতভাবে জানিয়ে দিলাম, স্যার আমরা এই সকলে মিলে এই বেকার যুবক যুবতী আমরা যারা আছি, যারা আমরা গৃহশিক্ষকতার সঙ্গে জড়িত, যে আমাদের এলাকায় আমরা বহিরাগত হোক বা এই এলাকারে যারা পড়ান আমরা পড়াতে দেব। কি আশ্বাস পেলেন আপনারা? ওনারা প্রধান সাহেব থেকে ধরে সবাই আশ্বাস দিয়েছে যে বিষয়টা তারা খতিয়ে দেখে এর যথাযথ ব্যবস্থা নেবে। কী নাম আপনার এবং আপনার যে ইউনিয়ন, সেই ইউনিয়নের কী দায়িত্বে রয়েছেন? আমার নাম রুহুল কুদ্দুস, আমি সাহেবগঞ্জ অঞ্চল কমিটির সভাপতি পদে আছি, গৃহশিক্ষক কল্যাণ সমিতির সভাপতি পদে আছি এবং আমি মহকুমা কমিটিতেও আছি। গৃহশিক্ষকরা আপনাকে স্মারকলিপি দিল, কি কারণে একটু বিস্তারিত বলবেন? বিস্তারিত বলতে ওনারা আসছে আমার অফিসে, আসলে ওনার দাবি দেওয়া যেগুলো সেগুলো জানালো এবং একটা স্মারকলিপি দিল যে স্থায়ী শিক্ষক যারা রয়েছেন আমাদের অঞ্চলের, তারা দীর্ঘদিন গৃহশিক্ষকতার কাজে নিযুক্ত কাজ করছে আর কি, এখনও টিউশন পড়ান। তো সেই জিনিসগুলো যাতে না হয়, যেখানে আইন ছিল যে শিক্ষকরা টিউশন পড়াতে পারবে না, সেখানে স্থায়ী শিক্ষক যারা রয়েছেন তারা টিউশন কন্টিনিউ করে যাচ্ছেন। তারই প্রতিবাদে তারা আমাদের অফিসে আসছে এবং আমাকে স্মারকলিপি দিল। দেখা যাক বিষয়টা নিয়ে আগামী দিনে কিভাবে স্টেটমেন্ট নিতে পারেন বা নেবেন, কি চিন্তা হবে? দেখি, ওনারা তো দিল স্মারকলিপিটা, আমরা দেখি আমাদের গ্রাম পঞ্চায়েতে আমাদের যারা পঞ্চায়েতরা রয়েছেন
ওনারা বিডিও সাহেবকেও দিবেন শুনলাম, তারপরে এসআই সাহেবকেও দিবে শুনলাম। তো সবাই মিলে আলোচনা করেই যাতে একটা সুষ্ঠু সমাধান হয় অবশ্যই চেষ্টা করব।